দর্শক সবার কণ্ঠ নিউজে আপনাদেরকে স্বাগতম। যুক্ত আছি আমি সরাসরি হুজাইল হাসান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে শত শত শিক্ষক, ওনারা লাগাতার কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে আমার পিছনে শত শত শিক্ষক একাধারে আপনার আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওনাদের যে দাবি রয়েছে, যতক্ষণ না সরকারিভাবে ঘোষণা না আসবে, ওনারা রাজপথ আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো করে আজকে 2001 সাল থেকে আমরা আজকে একত্রিত হয়েছি আমাদের এমপিওর জন্য। আপনারা কতদিন যাবত এখানে অনশন করছেন? আমরা গত 23 তারিখ থেকে এখানে অন্বেষণ করছি। আপনারা সরকারিভাবে কোনো আশ্বাস পেয়েছেন? একটু যদি বলতেন। আমাদেরকে 6 জন কমিটির দ্বারা করা হয়েছে, আশ্বাস করা হয়েছে যে আমাদেরকে শিক্ষা অফিসার নাকি বাহিরে, শিক্ষক মন্ত্রী আসলে, শিক্ষামন্ত্রী যদি আইসা মিটিং করে তারপর আমাদেরকে জানাবে। আপনার কথার প্রেক্ষিতে একটা প্রশ্ন জেগে যায় যে আপনি যে বলছেন 2001 সাল পর থেকে কোনো সরকারিভাবে অনুদান পাননি, তাহলে কিভাবে স্কুল চালাচ্ছেন? একটু যদি এই তো এই গ্রামের পরিবেশে প্রাইভেট পড়াইয়া চাকরি বাকরি মনে করেন এই যে পাচ্ছি না, তারপরেও খুব কষ্ট করে চলাফেরা করতে হয়। আমাদের মনে করেন সরকারি বেতন তো পাই না। আসছি 2018 সালে আসছি একবার, 6 সালে আসছি একবার। আপনি কোথা থেকে আসছেন? আমি পিরোজপুর থেকে আসছি, পিরোজপুর জেলা নাজিরপুর থানার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে আসছি। আজকে কতদিন যাবত জানি এখানে আসছেন? আজকে এই 7 দিন যাবত। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে শিক্ষকদের যে দাবিগুলি রয়েছে, সেই দাবিগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছিলাম। আপনারা শুনছিলেন যে ওনাদের যে মানবিকভাবে জীবনযাপন করা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ সংবাদ। হুজাইল হাসান,